সেক্ষেত্রে কম্প্রেসরের যে 3টি পোল আছে তা আমরা UV, W। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমাদের টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ার ভাইরা আমরা যখন ইনভার্টার এসির কাজ করি এবং ইনভার্টার এসির সার্কিটের সমস্যা হয় এবং আমরা যখন সেম সার্কিটটি না পাই, তখন আমরা একটা সমস্যায় পড়ে যাই। সেই সমস্যা সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি ইনভার্টার ইউনিভার্সাল পিসিবি, যেটার মাধ্যমে আমরা 1 টন, 1.5 টন, 2 টন সকল ধরনের এসি খুব ইজিলি রান করতে পারি। যদি আমরা পিসিবিটি আনবক্সিং করি, শুরুতেই দেখতে পারবো একটি ম্যানুয়াল দেওয়া আছে, যেখানে কিভাবে কানেকশন করব সকল ডিটেলস দেওয়া আছে। এরপরে একটি আউটডোর পিসিবি দেওয়া আছে, কানেক্টর দেওয়া আছে, ক্যাপাসিটর দেওয়া আছে, ডিসপ্লে দেওয়া আছে, দুটি সেন্সর দেওয়া আছে এবং ইনডোর পিসিবি দেওয়া আছে। এখন আমরা দেখব সার্কিটটি কিভাবে কানেকশন করতে হয়। শুরুতে আমরা দেখি আউটডোর কিভাবে কানেকশন করতে হবে। যদি আমরা দেখি, এটা একটা আউটডোর পিসিবি, এখানে 3টি কেবল দেওয়া আছে। যে 3টি কেবল কানেকশন করতে হবে আউটডোরের যে কেবল কানেকশনের পোর্ট থাকে, সেখানে আউটডোর কেবল কানেকশন পোর্টের যেখানে এল প্রান্তে রেড কালারটি কানেকশন করতে হবে এবং নিউট্রালের প্রান্তে নীল কালারটি কানেকশন করতে হবে এবং এস প্রান্তে ব্ল্যাক কালারটি কানেকশন করতে হবে। যদি আমরা একটু ভালোভাবে দেখি, এখানে এল, এস, এন 3টি দেয়া আছে, শুধু লেখা দেখে কানেকশন করে ফেললেই হবে। এরপরে আসি আমরা আউটডোরের কম্প্রেসর কানেকশনের ক্ষেত্রে। আউটডোর কম্প্রেসর আমরা কিভাবে কানেকশন করব? সকল ইনভার্টার এসির ক্ষেত্রেই ইনভার্টার টাইপ কম্প্রেসর ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এখানে 3টি পোর্ট দেওয়া আছে, UV, W। এই অপশনসটিতে আমরা আউটডোর কম্প্রেসর কানেকশন করব। এরপর আসি আউটডোর ফ্যান মোটর। যদি কন্ডেন্সার ফ্যান মোটরটি এসি টাইপ হয়, সেক্ষেত্রে আমরা এখানে একটি এসি পাওয়ার দেওয়া আছে, এখানে আমরা আউটডোর ফ্যানের কানেকশন করব এবং আউটডোর ফ্যান যদি এসি টাইপ হয়, সেক্ষেত্রে ইন ক্যাপাসিটর দেওয়া আছে, ক্যাপাসিটরের কানেকশনটি করে নিব। এখানে ক্যাপাসিটরের কানেকশন দেওয়া আছে। এছাড়া যদি আউটডোরের ফ্যানটি ডিসি টাইপ হয়, সেক্ষেত্রে এখানে ডিসি পোর্ট দেওয়া আছে, এখানে আমরা কানেকশন করে নিব। এছাড়াও এখানে আরেকটি পোর্ট দেওয়া আছে, যা 4-ওয়ে বাল্বের কানেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এছাড়াও যদি আউটডোরে ইলেকট্রিক এক্সপানশন বাল্ব থাকে, সেক্ষেত্রে আমরা এখানে ইলেকট্রিক এক্সপানশন বাল্বটি কানেক্ট করব। এখানে প্রথমটি এবং শেষেরটি হচ্ছে পাওয়ার এবং বাকিগুলো হচ্ছে সিগন্যাল। এরপরে টেম্পারেচার সেন্সর দেওয়া আছে, যেটার মাধ্যমে আউটডোরের টেম্পারেচার মেজার করবে, এটি আমরা সেট করে দিব। এছাড়াও যদি আমরা আউটডোর পিসিবিটি 1 টনের ক্ষেত্রে ব্যবহার করি, সেক্ষেত্রে এখানে যে 4টি বিপ সুইচ দেওয়া আছে, তার মধ্যে প্রথম দুটি অন অবস্থায় রেখে দিব। সেক্ষেত্রে আমরা 1 টনের জন্য সর্বোচ্চ এফিসিয়েন্সি পাবো এবং সেফটি পাবো। যদি আমরা এই পিসিবিটি 1.5 টনের ক্ষেত্রে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা 2 ও 3 নাম্বারটি অন অবস্থায় রাখবো। যদি আমরা এটি 2 টনের ক্ষেত্রে ব্যবহার করি, সেক্ষেত্রে 2 নাম্বারটি অন অবস্থায় রাখবো এবং 3 নাম্বারটি নাম্বার পজিশনে রাখবো। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ এফিসিয়েন্সি পাবো। এটাই ছিল আউটডোরের কানেকশন। এভাবে আমরা সিম্পলি আউটডোর কানেকশন করে ফেলতে পারবো। এখন দেখবো আমরা ইনডোর পিসিবি কিভাবে কানেকশন করতে হয়। এখানে দেওয়া আছে ইনডোর পিসিবির সাথে আমরা 2টি সেন্সর পেয়ে যাব, একটা টেম্পারেচার সেন্সর এবং একটা টিউব সেন্সর। আমরা সেন্সর দুটি জাস্ট কালার ম্যাচ করে এখানে বসাই দিব এবং যে ডিসপ্লেটি পাবো, সেটি আমরা এই ডিসপ্লে পোর্টে অ্যাডজাস্ট করে দিব। এরপর আসি আমরা ইনডোর পিসিবির কোথায় আমরা পাওয়ার দিব, যে পাওয়ারটি 220 প্লাগ থেকে আসছে, সেটি আমরা কোথায় কানেকশন করব। এখানে একটি এল প্রান্ত দেওয়া আছে, অর্থাৎ এল এর 2টি পোর্ট দেওয়া আছে। এখানে যে কোনো একটিতে আমরা ইনডোরের ফেসটি কানেকশন করব এবং এন প্রান্ত দেওয়া আছে 3টি, এখানে আমরা ইনডোরের নিউট্রালটি কানেকশন করব। এবং ইনডোর আউটডোর কমিউনিকেশন আমরা কিভাবে কানেকশন করব, এখানের যে কোনো একটি এল আমরা আউটডোরের এল প্রান্তে কানেকশন করব এবং এখানে যে কোনো একটি এন আমরা আউটডোরের এন প্রান্তে কানেকশন করব এবং এখানে যে এস অপশনটি আছে, এটা আমরা আউটডোরের এস অপশনের সাথে কানেকশন করব। এরপরে আসি ইনডোরের ফ্যান মোটর যদি এসি হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনডোরের এসি কানেকশনটি দিয়ে দিব, ফ্যান মোটরের কানেকশনটি দিয়ে দিব। যদি ইনডোরের ফ্যানটি ডিসি হয়, ডিসি হলে এখানে ইনডোরের ফ্যানটির জন্য ডিসি পোর্ট দেওয়া আছে, আমরা এই ডিসি পোর্টে কানেকশন করব।
এবং যদি ডিসি ফ্যান হয় সেক্ষেত্রে অবশ্যই মোটরের পালস কাউন্টেবল থাকে। সেক্ষেত্রে পালসের জন্য একটি আলাদা পোর্ট দেওয়া থাকে, সেই পোর্টটি আমরা অর্থাৎ যে পালসের জন্য 3টি পোর্ট দেওয়া থাকে, যেই পোর্টটি আমরা এখানে সেট করব। এবং ইনডোরের যে সুইং মোটরটি আছে সেটির জন্য আমরা যদি সুইং মোটরের পোর্ট অনুসারে অর্থাৎ কেবল অনুসারে আমরা এখানে সুইং মোটরটি অ্যাডজাস্ট করব। ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। যে কোনো ধরনের সার্কিটের জন্য যোগাযোগ করতে পারেন সিপি ইঞ্জিনিয়ারিং, মিরপুর 10 ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে, লাইন 5, প্লট 6, অথবা কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওতে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।